বিপিএল পুরো টুর্নামেন্ট জুড়ে যাই কিছু হোক না কেন, যখনই প্লে অফ চলে আসে তখনই প্রত্যেকটি দল বড় বড় তারকা আনার হিড়িক পড়ে যায়। সেই ধারাবাহিকতায় রাজশাহী ওয়ারিয়র্স কুইন্টিন ডিকক এবং কেন উইলিয়ামসের সাথে কথা বলছে। অন্যদিকে সিলেট টাইটান্স মুইন আলীর মাধ্যমে ক্রিস ওকস এবং স্যাম বিলিংসকে তারা দলে ভিড়িয়েছে। অবশ্যই চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সও একই পথে হাঁটছে। যাই হোক, আজকে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালসকে 42 রানের বিশাল ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে এবং অবশেষে ঢাকা ক্যাপিটালসের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন বাংলাদেশ টি-20 দলের ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান। 73 রানের দারুণ ইনিংস খেলেছেন। আজকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস মাঠে নামে। চট্টগ্রাম রয়্যালস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। যেহেতু ইতিমধ্যে ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে বের হয়ে গিয়েছে, অতএব লাস্ট ম্যাচের শুরু থেকেই অনেক বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেছে ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। ওসমান খান থেকে শুরু করে সাইফ হাসান সকলেই দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে আজকে সাইফ হাসানের উচিত ছিল তার সেঞ্চুরিটা পূর্ণ করা এবং পুরো ইনিংস জুড়ে ঢাকা ক্যাপিটালস ভালো ব্যাটিং করার পরেও লাস্ট 3 রান নিতে গিয়ে 5 উইকেট হারায় এবং ঢাকা ক্যাপিটালস নির্ধারিত 20 ওভারে অল উইকেট হারিয়ে 170 রান করতে সক্ষম হয়। জবাবে চট্টগ্রাম রয়্যালস ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে। মাত্র 45 রানে 5 উইকেট হারিয়ে ফেলে। যদিও শেষ মুহূর্তে আমির জামাল এবং শরীফুল ইসলামের ব্যাটের উপর ভর করে কিছু রান যোগ করতে সক্ষম হয় এবং নির্ধারিত 20 ওভারের পূর্বেই চট্টগ্রাম রয়্যালস অল আউট হয়ে যায়। ঢাকা ক্যাপিটালস 42 রানের বিশাল ব্যবধানে চট্টগ্রামকে এই ম্যাচ হারাতে সক্ষম হয়। আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাইফ হাসান। যদিও তিনি গোটা টুর্নামেন্ট জুড়ে বাজে ক্রিকেট খেলেছেন, তারপরেও তার এই লাস্ট ইনিংসটা তাকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে এবং সামনে বিশ্বকাপে অবশ্যই সাইফ হাসান ভালো কিছু করবে, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।